সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি সরকার। গণতন্ত্রে উত্তরণে বাধা সৃষ্টি করে কোনো লাভ হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। অন্যদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে তাদের বিচারের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে যুবদলের এই গ্রাফিতি অঙ্কন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকা সত্ত্বেও সংস্কারে সহযোগিতা না করার অপবাদ দিচ্ছে সরকার, যা দুঃখজনক। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণতন্ত্র সরকারের মুখ্য উদ্দেশ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গ্রামের বাড়িতে গেছে। রুদ্র রফিক, RTV, ঢাকা।